বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে এর আগেও শেয়ার করেছিলাম। তো সেটা দিনক্ষণ এতদিন পর্যন্ত পরিষ্কার ছিল না। আমরা শুধুমাত্র বলেছিলাম যে 31শে তোমার অক্টোবর তোমাদের রেজাল্ট বেরোবে, কিন্তু আমরা তথ্যটা পেয়েছিলাম, সেই তথ্যে কিন্তু সম্পূর্ণরূপে সিলমোহর পড়লো। আনন্দবাজার পত্রিকাতে একদম স্পষ্ট করেই তুলে ধরা হয়েছে। তাছাড়াও কালকে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিও কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে 31শে অক্টোবর তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে। তো সেই সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য এবং কীভাবে কী রেজাল্ট বেরোবে তার যাবতীয় তথ্য আমি সরাসরি আনন্দবাজার.com ই পোর্টাল থেকে তোমাদের সামনে শেয়ার করছি। তো এখানে কী রয়েছে, উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল ঘোষণা 31শে অক্টোবরই দিনক্ষণ জানালো সংসদ। পরীক্ষা শেষের 39 দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল প্রকাশ করতে চলেছে শিক্ষা সংসদ। শুক্রবার বিকেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, ফল প্রকাশের সম্ভাব্য দিন স্থির করা হয়েছে 31শে অক্টোবর। তারপর যেটা বলছে, পরীক্ষা শেষের 39 দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফল প্রকাশ করতে চলেছে শিক্ষা সংসদ। শুক্রবার বিকালে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, ফল প্রকাশের সম্ভাব্য দিন স্থির করা হয়েছে 31শে অক্টোবর। সংসদের নিজস্ব ওয়েবসাইটে ওই দিন দুপুর 1টায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাহলে 31শে অক্টোবর আমাদের রেজাল্ট বেরোচ্ছে। কখন না, দুপুর 1টার সময় কিন্তু আমরা আমাদের রেজাল্টটা দেখতে পাবো। পরীক্ষার্থীরা নিজেরাই দেখে নিতে পারবে ফল, তবে সভাপতি কোনো আনুষ্ঠানিক ঘোষণা সেদিন করবেন না। এবছরের প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 6,60,443 জন পরীক্ষার্থী এবং আগামী ফেব্রুয়ারিতে অর্থাৎ দ্বিতীয় তথা চূড়ান্ত পর্বের পরীক্ষা দিতে হবে তাদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, 31শে অক্টোবর ফল প্রকাশের সঙ্গে জানানো হবে শতাংশের নিরিখে প্রথম 10 জনের নাম। অর্থাৎ যেটা আমরা এর আগের দিনের আলোচনায় তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে মেরিট লিস্ট যেটাকে বলা হয়, অর্থাৎ মেধা তালিকা, সেই মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে। প্রথম 10 জনের নাম শতাংশের নিরিখে তুলে ধরা হবে। তবে ওয়েবসাইটে কোনো মেধা তালিকা দেওয়া হবে না বলে আগেই জানিয়েছিল সংসদ। চূড়ান্ত মেধা তালিকা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্বের পরই দেওয়া হবে। তখন পরীক্ষার্থীরা মার্কশিটের হার্ড কপিও হাতে পাবেন। অর্থাৎ এখান দিয়ে যেটা পরিষ্কার সেটা হচ্ছে, এই মুহূর্তে মার্কশিটের হার্ড কপি কিন্তু পাবে না। আমরা তোমাদের বলেছিলাম, যদি মার্কশিট তোমাদের প্রিন্ট করতে হয়, ওয়েবসাইটে যেটা দেখা যাবে সেখান থেকে তোমাকে সরাসরি প্রিন্ট করে নিতে হবে। আচ্ছা, প্রথম সেমিস্টারে কোনো পরীক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এবং মোট নম্বর কত তা ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে দেওয়া থাকবে। সেই পিডিএফটা কিন্তু তোমাকে প্রিন্ট করে নিতে হবে, ঠিক আছে, যদি প্রয়োজন মনে করো বা রাখবে, একটা পিডিএফ অবশ্যই কাছে রাখবে। তাছাড়া থাকবে মোট নম্বরের শতাংশের হার, বিষয়ভিত্তিক পার্সেন্টাইল, পরীক্ষার্থীরা উত্তীর্ণ না অনুত্তীর্ণ তার উল্লেখ থাকবে, অর্থাৎ সর্বাঙ্গীন পাস না ফেল এই কথাটা কিন্তু উল্লেখ করা থাকবে। তাহলে মার্কশিট কেমন হবে, কবে আমাদের রেজাল্ট বেরোবে, কখন আমরা রেজাল্ট দেখতে পাবো, 1টার সময় রেজাল্ট দেখতে পাবো, হার্ড কপি আমরা পাবো না, পিডিএফ আকারে আমাদের ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, কত পার্সেন্ট তোমরা ধরো, তার মানে কী কী থাকছে, এখানে সাবজেক্ট থাকছে, কোন সাবজেক্টের পরীক্ষা, পাস নম্বর কত, পেয়েছো কত এবং তার পার্সেন্টেজ কত, টোটাল বিষয়টা কিন্তু তোমার এখানে উল্লেখ থাকছে মার্কশিটে মানে ওয়েবসাইটে যেটা তোমরা দেখতে পাবে সেখানে। তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ সর্বাঙ্গীন যে বিষয় সেটা হচ্ছে আমাদের 31শে অক্টোবর 39 দিনের মাথায় কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে এবং এই ঘোষণা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে এবং রেজাল্ট আমরা দেখতে পাবো কোন ওয়েবসাইটে অনেকেই বলো, সেটাও বলে রাখি, www.westbengalresult যেটা রয়েছে তোমার, সেই ওয়েস্ট বেঙ্গল রেজাল্টে গিয়েই কিন্তু তোমরা এই রেজাল্ট দেখতে পাবে, বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বা www.wbchs এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে, ঠিক আছে। আমি রেজাল্ট কীভাবে দেখবে সেটা নিয়ে পরবর্তীতে আর একটু ডিটেলস আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে এই তথ্যটা আমাদের সামনে এসেছে, যেটা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে 39 দিনের মাথায় আমাদের রেজাল্ট দুপুর 1টার সময় নিজস্ব ওয়েবসাইটে এই রেজাল্ট দেখা যাবে। এবং মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 6,60,443 জন। ফাইনালে আমাদের সম্পূর্ণ মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এই মুহূর্তে মেরিট লিস্ট তোমার যেটা লিস্ট সেটা ওয়েবসাইটে দেওয়া হবে না, তবে 10 জনের নাম উল্লেখ করা হবে যে কোন 10 জন পেয়েছে, আর পিডিএফটা তোমরা অবশ্যই করে প্রিন্ট করে নেবে। এটুকু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই প্রিন্ট করে নিও।
কারণ এটা তোমাদের ভবিষ্যতে কিন্তু কাজে লাগলেও লাগতে পারে। ধন্যবাদ।